আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের। দর্শক, বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখুন। রাজনীতির মাঠে খেলা হবে দিয়ে স্লোগান দিয়ে আলোচনার জন্ম দেওয়া শামীম ওসমানের দেখা মিলেছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ 4 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন। তিনি দেশে আছেন নাকি এ দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। এবার দেখা মিলল শামীম ওসমানের। শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন। প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের সঙ্গে ছিল তার পরিবার সহ সদস্যরাও। ছবিটিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফ হাতা একটি শার্ট ও ছাই রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে আছেন। এ বিষয়ে যোগাযোগ করলে গণমাধ্যমকে শিক্ষার্থী আকাশ হক জানান তার সামনেই শামীম ওসমান এবং তার পরিবার সদস্যরা ছিলেন। সর্বশেষ গত 3 আগস্ট রাতে শামীম ওসমানকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা গেছে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ 4 আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে ওই মিটিংয়ের পর তাকে আর দেখা যায়নি। দর্শক শ্রোতা, এই হচ্ছে খেলা হবে। আসেন, খেলা হবে। হ্যাঁ, একদম এই করব সেই করব। এখন বাবা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে তিনি আছেন। যাই হোক, শামীম ওসমান অনেক প্রকাণ্ডা চালাইছে, নারায়ণগঞ্জে অনেক কিছু করছে। তার যে দাপট, তার যে ক্ষমতা, সেটা তো কি আপনারা তো জানেনই। যাই হোক, অনেক ভাষণ দিয়েছিলেন। এই যে খেলা হবে, ওবায়দুল কাদের বলছেন, এবং এটার প্রতিষ্ঠাতা কম বেশি এই আমাদের শামীম ওসমান সাহেব। কি বলবেন এই শামীম ওসমান সম্পর্কে? অবশ্যই তা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। এবং হয়তোবা এর মধ্যে শেখ হাসিনার সাথেও তিনি দেখা করেছেন, কে জানে, হয়তোবা আরও অনেক কিছু করতে পারে ওখান থেকেই তারা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।